ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে উম্মতের কান্ডারি ওঠকে বলবে কথা বলো হাতকে বলবে কথা বলো اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیدم دستگوید منچونی دزدیدم ربگوید منچونی بوسیدم چشمگوید چیدم غمزه حرام گوشگوید چیدم صبر الکلام আল্লাহ যখন বলবেন হাত কথা বলো কথা বলতে পারবে হাত দুনিয়াতে কোনো হাত কথা বলে না আল্লাহর আদালতে হাত কথা বলবে কারণ আমার আল্লাহর কুদরত এত পাওয়ার দুনিয়ার সব মানুষ এক যেটা বলবে হবে না আল্লাহ যদি বলেন হবে সেটা সাথে সাথে হবে দুনিয়ার মানুষ আমরা জানি গাছ কথা বলে না কিন্তু এই গাছও কথা বলতে পারে কিনা কার কুদরত আদের কুদরত দারি বরকামাল রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার হাত বলবে হে মালিক কেমনে কথা বলবে এটা আল্লাহ বেহতর জানেন আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে ক্ষতি হবে সব বিষয় চালাকি করা যায় চালাকি করে কি কয় যারে দেখি না তারে মানি না বুদ্ধি কাকে বলে বুদ্ধিজীবী বলে যাকে দেখি না তারে মানি না এরকম পণ্ডিত আছে না নাই তুই যে যারে বাবা ডাকো এই বাবা যে তোর আসল বাবা তুই দেখছো তো বাবা ডাকো না হসপিটালে কত মা সন্তান বিক্রি করে দেয় ওই সন্তান যে ঘরে গিয়ে আরেকজনের বাবা ডাকে এটা তো আসল বাবা না এরকম বেচা কেনা হয় কিনা এখন তো মানুষ বেচা কেনা হয় যারে বেচে জানি না যারে বিক্রি করছে আর এক দল আরো পশুর থেকে খারাপ মানুষ আছে ওরা ভোটের আগের রাত্রে নিজে নিজে বিক্রি হয় বাজারে গিয়ে মুরগি কিনবেন 500-1000 টাকা একটা খাসি কিনবেন 20,000 গরু কিনবেন 1 লাখ আর মানুষ ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায় বুঝা গেল এরা পশু না পশুর থেকেও খারাপ तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुवद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल
सजदाए का नमाई हमकुम कबूल। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আইয়ুব খানের মতো পাওয়ারওয়ালাকে বলছিল, হে আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। তখন তো এত দুঃসাহস ছিল না। এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি, বেয়াদবি এত বেশি, গাদ্দারি এত বেশি। কুকুর মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। টাকায় বিক্রি হয়ে যায় মানুষ, অথচ এটাই তো চিরন্তন কথা। টাকায় বিক্রি হয় পশু, কোনদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এরপরও যারা বিক্রি হবাই, ওই 500 টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো। তোমরা ভোটের আগের রাত্রে 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও, কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই 500 টাকার গন্ধ জাহান্নামের আগুন ছাড়া তোমার যাবে না। আর একটা পরামর্শ ওই হারাম করদের জন্য, যারা মান্যত করছো ওই পায়খানা খাইয়েই মরবা, তোমার কাছে আর একটা অনুরোধ, যেহেতু খাবাই, কোন মৌলবীর কথা তুমি শুনবা না। তবে তুমি খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও, পশুর দামে বিক্রি হইও। যে ভাই, আমি তো সুরাতে মানুষ, ভিতরটা খারাপ হলো, অতএব গরু কিনতে যেহেতু 1 লাখ, আমার অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না, বাড়ায় দাও। গরুর দামে নিও না, ছাগলের দামে নিও না, পশুর দামে নিও না, একটু বাড়ায় দিলে আমি তৃপ্তি পাবো যে না, আমি মানুষ হইয়াই বিক্রি হয়েছি। ওই হারাম খোরেরা যারা খাবেই। এবার তোর কপালে ধিক্কার রে নিমক হারাম। এই 500 টাকা 1000 টাকা খাইয়া তুই মরবি, কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ, তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না। ওদের কোনো দোষ নাই, ওরা নিরপরাধ। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বড় কঠিন, যেদিন ধরবেন তো ধরবেন, আর রেহাই পাওয়া যাবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, হে মালিক। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই, বরং উল্টা দিয়ে হাত চালিয়েছে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে। চোখ বলবে, হে মালিক, চোখ দিছো তুমি, মা দেখবে, বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই মুখারাম এই 2 চক্ষু দিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ দেখেছে, শুধু গুনাহ, কেউ জানে না। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ كلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بالکل আল্লাহ পাকের দরবারে শুকর অধ্যকার মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন আজ
22 ডিসেম্বর 2025। উপস্থিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই বক্সের ভলিউম বাড়াও। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নেই। রিভাবটা বন্ধ করলা কেন? হালকা দাও আর ভলিউম বাড়াও। আর যদি টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ থাকি, এর থেকে সুখের জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দায়মান কবুল করে। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আল্লাহ পাক তাদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে আসছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলতে পারি, সে নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ মরিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাউন্ডটা ঠিক করো ভাই, গুম গুম করে, স্পষ্ট করো, সাউন্ডটা সফট করো, হার্ড করো কেন? দুনিয়ার উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ, ইয়া রাসূলুল্লাহ, কার দায়িত্ব কার উপর? রহমতের নবী বললেন, দুনিয়াতে যারা কর্তা হয়, গার্ডিয়ান হয় অধীনস্থদের জন্য, ওই অধীনস্থদের জন্য প্রত্যেক গার্ডিয়ান দায়িত্বশীল, অভিভাবক দায়িত্বশীল। যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, সব শিক্ষক ও ছাত্রদের দায়িত্বশীল। দায়িত্বের কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিয়ামতের দিন। বহু ছাত্র জান্নাতে যাবে, শিক্ষক জাহান্নামে যাবে দায়িত্বের অবহেলার কারণে। বহু বক্তারা জাহান্নামে যাবে, কিন্তু বক্তার বয়ান শুনিয়া কত মানুষ আমল করিয়া জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ান করেছি, কিন্তু আমল করি নাই। মজার বয়ান দিয়ে গেলাম, আল্লাহকে ভয় করবেন, গুনাহ ছাড়বেন, অথচ আমি সারা রাত মোবাইল চালাই, গুনাহ করি। কিয়ামতের দিন বক্তা তাকায় তাকায় দেখবেন, তার সামনে দিয়া শ্রোতা জান্নাতে যায়। বলবে, ভাই তুমি জান্নাতে যাও, তুমি আমার ওয়াজ শুনো নাই? বলে, হ্যাঁ, আপনার ওয়াজ শুনিয়েই তো আমি দাঁড়িয়ে রাখছিলাম।
ব্যাংকের চাকরি ছিল, সুদের টাকায় ছেড়ে দিছে। তখন বক্তা জিব্বা কামড়াবে আর আফসোস করবে, জীবন বড় খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামে সবার আগে 3 ব্যক্তি যাবে জাহান্নামে। কয় ব্যক্তি? এমন 3 ব্যক্তি জাহান্নামে যাবে যে এই 3 ব্যক্তির ব্যাপারে দুনিয়াওয়ালারা বলবে দেখলে এরা জান্নাতি, কিন্তু হাকিকতে এই 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে শুনাইতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়েছে। 1 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হবে যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবেন, তোমার জামা কাপড়ে কেন রক্ত? বলে, যুদ্ধ করেছি। কেন করেছো? ও আল্লাহ, দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, তবে আমি ভিতরেরটা জানি যা মানুষ জানে না। দুনিয়ার সব তোমার এই খবরই জানে, কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি। তুমি আসলে দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করো না, তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো। তোমাকে সবাই যোদ্ধা বলবে, তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে। এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, সেটা তুমি দুনিয়ায় পেয়েছো। আজ আমার আদালতে কিছু নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলানা, এ ইলমওয়ালা মাওলানা আসো। তোমার ক্লাসে 20 জন, 30, 40, 50, 100 জন ছাত্র মাওলানা হয়েছিল। আবার তোমার ক্লাসে কত ছাত্র মাওলানা হতে পারে নাই। তোমারে যে আমি আলেম বানিয়েছি, বলো তোমার ইলম দিয়েছি, সে ইলম দিয়ে তুমি কি করেছো? আমার মতো মাওলানা বলবে, হে মালিক, তোমার দেওয়া ইলম আমল দিয়া দুনিয়ার মানুষের দ্বীনের পথে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, তোমার দিকে ডাকছি। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোরে হাদিয়া কমায় দিলে দাওয়াত নাও নাই, পোস্টারে নাম বড় কেন হলো না, মন খারাপ। নামের শুরুতে আল্লামা নাই কেন, মেজাজ গরম। কেউ জানে না, আমি আল্লাহ তো জানি তোর অন্তরের হালাত। তুই তো দুনিয়াতে বয়ান করেছো, মানুষ তোরে সম্মানের চেহারা গায়ে দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে, স্লোগান দিবে। তোরে যদি হুন্ডা দিয়া মিছিল না করে স্টেজে নেয়, তোর মাথা গরম হয়ে যায়। কেউ জানে না, আমি জানি। তুই দুনিয়া কামাইয়ের জন্য আমার ইলম ব্যবহার করেছো, লেবেল লাগাইছো ইসলাম, ভেতরে তোর উদ্দেশ্য দুনিয়া। আমি আল্লাহ জানি সব। আমার আদালতে তোর মতো দুনিয়াদারের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা, এর হাতে শিকল লাগাও, আর এই মাওলানাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মাওলানা জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? শহীদ জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? তৃতীয় যে হবে, ডাকবেন দানবী, টাকাওয়ালা। এই টাকাওয়ালা, দুনিয়ার কত বাহাদুরি করেছো, টাকাওয়ালা বানাইলাম।
তোর কাজের লোকের অভাব নাই, তোমাকে আমি গরিব না বানাইয়া টাকার মালিক বানিয়েছি। বলো তুমি কি করেছো? টাকাওয়ালা বলবে, হে আল্লাহ, তোমার দেওয়াই টাকা পাইয়া মাদ্রাসা মসজিদ করেছি, দিনের কাজ করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার সবাই তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তুই মানুষের দান করেছো, মাদ্রাসায় দান করেছো, মানুষ তোকে দানবীর বলবে, সম্মান দিবে, এই মারহাবা পাওয়ার জন্য। তোর নামে যদি মারহাবা না দেয়, মনে চাইতো তুই দানটা ফিরাই নিবি। তোর যদি দাওয়াত না দেয়, সবার উপরে নাম না দেয়, তুই আউযুবিল্লাহ পারো না, কিন্তু টাকার মাস্তানিতে কত আলেমের উপরে বাহাদুরি করে বলছো, সব আলেমদের নিচে বসাও, আমারে সিংহাসনে বসাও, আলেমের উপরে বড় করে আমার নামটা দাও। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই করেছো। আল্লাহ বলবে, দুনিয়াদারকে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। এই তিনজনের হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায় হবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা সাবধান, আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বাবা মা, সন্তানের হক আদায় করেছো কিনা জবাব দাও। ও শিক্ষক, ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। ও স্বামী, স্ত্রীর হক আদায় করেছো কিনা জবাব দাও। ও ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করেছো কিনা জবাব দাও। এভাবে আল্লাহ এক একজন ডাকবেন। একজন সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ভাই বোন নাই, স্ত্রী সন্তান নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি? রহমতের নবী বললেন, ও সাহাবী, আপনার দায়িত্ব কি জানেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বের জবাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে দুটো হাত দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। দুটো চোখ দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। জবান দিয়েছি কথা বলার জন্য, আমার জবানের দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। অনেক গুনাহগারেরা আল্লাহর শাস্তির ভয়ে বলবে, হ্যাঁ করেছে, আল্লাহ জানেন এই দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তখন বান্দার আসল জবান বন্ধ করে ঠোঁটকে বলবে কথা বলো, হাতকে বলবে কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. دستگوید من چونید زدیدم، دستگوید من چونید زدیدم، ربگوید من چونی بوسیدم، چشم گوید چیدم غم زحرم، گوش گوید چیدم سمر الکلام. আল্লাহ যখন বলবেন হাত কথা বলো,
কথা বলতে পারবে হাত? দুনিয়াতে কোনো হাত কথা বলে না, আল্লাহর আদালতে হাত কথা বলবে। কারণ আমার আল্লাহর কুদরত এত পাওয়ার, দুনিয়ার সব মানুষ এক যেটা বলবে হবে না, আল্লাহ যদি বলেন হবে সেটা সাথে সাথে হবে। দুনিয়ার মানুষ আমরা জানি গাছ কথা বলে না, কিন্তু এই গাছও কথা বলতে পারে কিনা? কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। হাত বলবে হে মালিক, কেমনি কথা বলবে এটা আল্লাহ বেহতর জানেন। আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে, ক্ষতি হবে। সব বিষয় চালাকি করা যায়? চালাকি করে কি করে? যারে দেখি না তারে মানি না। বুদ্ধি কাকে বলে? বুদ্ধিজীবী বলে যাকে দেখি না তারে মানি না। এরকম পণ্ডিত আছে না নাই? তুই যে যারে বাবা ডাকো, এই বাবা যে তোর আসল বাবা তুই দেখছো? বাবা ডাকো না। হসপিটালে কত মা সন্তান বিক্রি করে দেয়, ওই সন্তান যে ঘরে গিয়ে আর একজনের বাবা ডাকে, এটা তো আসল বাবা না। এরকম বেচা কেনা হয় কিনা? এখন তো মানুষ বেচা কেনা হয়, যারে বেচে জানি না যারে বিক্রি করেছে। আর এক দল আরো পশুর থেকে খারাপ মানুষ আছে, ওরা ভোটের আগের রাত্রে নিজে নিজে বিক্রি হয়। বাজারে গিয়ে মুরগি কিনবেন 500-1000 টাকা, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ। আর মানুষ ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। বোঝা গেল এরা পশু না, পশুর থেকেও খারাপ। তো যাও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কাইবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আইয়ুব খানের মতো পাওয়ারওয়ালাকে বলছিল, হে আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। তখন তো এত দুঃসাহস ছিল না। এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি, বেয়াদবি এত বেশি, গাদ্দারি এত বেশি। কুকুর মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। টাকায় বিক্রি হয়ে যায় মানুষ, অথচ এটাই তো চিরন্তন কথা। টাকায় বিক্রি হয় পশু, কোনদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এরপরও যারা বিক্রি হবাই, ওই 500 টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো। তোমরা ভোটের আগের রাত্রে 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও, কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই 500 টাকার গন্ধ জাহান্নামের আগুন ছাড়া তোমার যাবে না। আর একটা পরামর্শ ওই হারাম করদের জন্য, যারা মান্যত করছো ওই পায়খানা খাইয়েই মরবা, তোমার কাছে আর একটা অনুরোধ, যেহেতু খাবাই, কোন মৌলবীর কথা তুমি শুনবা না, তবে তুমি
খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও, পশুর দামে বিক্রি হইও। যে ভাই আমি তো সুরাতে মানুষ, ভিতরটা খারাপ হলো, অতএব গরু কিনতে যেহেতু 1 লাখ, আমার অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না, বাড়ায় দাও। গরুর দামে নিও না, ছাগলের দামে নিও না, পশুর দামে নিও না, একটু বাড়ায় দিলে আমি তৃপ্তি পাবো যে না আমি মানুষ হইয়াই বিক্রি হয়েছি। ওই হারাম খোরেরা যারা খাবেই। এবার তোর কপালে ধিক্কার রে, নিমক হারাম। এই 500 টাকা 1000 টাকা খাইয়া তুই মরবি, কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ, তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না। ওদের কোনো দোষ নাই, ওরা নিরপরাধ। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বড় কঠিন, যেদিন ধরবেন তো ধরবেন, আর রেহাই পাওয়া যাবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, হে মালিক। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই, বরং উল্টা দিয়ে হাত চালিয়েছে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে। চোখ বলবে হে মালিক, চোখ দিছো তুমি, মা দেখবে, বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই মুখারাম এই 2 চক্ষু দিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ দেখেছে, শুধু গুনাহ। কেউ জানে না, একমাত্র কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। কি রাগ করতেছেন কি আবার? আচ্ছা, আপনি যদি ভোটের টাকা খান, আমি ফিরাইতে পারবো? আপনার কাছে আসার আমার সময় আছে, আর আপনার এত তো আমার অ্যালার্জি নেই যে আপনি ফিরাইতেই হইব। আমার রসুলের থেকে তো আর মায়া কারো বেশি না উম্মতের জন্য। সেই রহমতের রসুল এত